সেদিন সাতছড়ি টাওয়ারে বিকালের মেঘাচ্ছন্ন আকাশটা যেন ঠিক এই পাখিটার গায়ের রঙের সঙ্গেই মিতালি পাতিয়েছিল। পথের ধারের ঝোপঝাড় আর প্রাচীন ন্যাড়া গাছটার মগডালে তাকিয়ে দেখি একটি ছায়ারঙা ফিঙে, যাকে লোকে বলে অ্যাসিড রঙও, একেবারে নিথর হয়ে বসে আছে। আমাদের গ্রামের সাধারণ কালো ফিঙেটার চেয়ে এ যেন একটু বেশি রাশভারী, একটু বেশি উদাসীন। হবিগঞ্জের সাতছড়ি অরঞ্জের সেই বুড়ো নিস্তব্ধতায় এই পাখিটা যেন এক নীরব প্রহরী। তার ডানা দুটিতে ঘন মেঘের ছায়া, আর চোখের মণি দুটিতে গোধূলির শেষ আলোর মতো টকটকে লাল আভা। মনে হয় কোনো এক নিভৃত গভীর বন থেকে সে উড়ে এসেছে এই অরণ্যের প্রান্তে একটু জিরিয়ে নিতে। টাওয়ারে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখলাম পাখিটা হুট করে একবার শূন্য ডাইভ দিল। বাতাসের বুকে এক অদ্ভুত ছন্দ তুলে এক পলকে একটা উড়ন্ত পতঙ্গ ধরে আবার আগের জায়গায় এসে বসলো। ফিঙেদের এই ক্ষিপ্রতা দেখলে মনে হয় সৃষ্টিকর্তা এদের চঞ্চলতার আভিজাত্য দু হাত দিয়ে ভরে দিয়েছেন। এদের চেরা লেজটা যখন হাওয়ায় খেলে যায়, তখন মনে হয় বনের কোনো রহস্যময় লিপি বাতাসে লেখা হচ্ছে। নিশুত রাতে যেমন বুনো ঝোপের আড়ালে ঝিঝি পোকার ডাক আমাদের মনকে উদাস করে দেয়, তেমনি এই ছায়ারাঙা ফিঙে শীর্ষণার মাঝেও এক অদ্ভুত গ্রাম্যতা আছে। এরা যখন অন্য পাখির ডাক হুবহু নকল করে, তখন মনে হয় প্রকৃতি বুঝে আমাদের সাথে লুকোচুরি খেলছে, যেন বনলক্ষ্মী নিজেই ধূসর পাখির রূপ ধরে বনের যত গোপন সুর আমাদের শুনিয়ে যাচ্ছেন। শহরের যান্ত্রিকতায় হয়তো এই ছাই রঙের ধূসরতা হারিয়ে যায়, কিন্তু গ্রাম বাংলার মেঠো পথের পাশে কোনো নির্জন বাঁশবাগানের মাথায় যখন এই পাখিটা লেজ ঝুলিয়ে বসে থাকে, তখন মনে হয় পৃথিবীর সমস্ত শান্তি আর গাম্ভীর্য তার ওই ছোট্ট শরীরটাতেই আশ্রয় নিয়েছে।